আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত দর্শে আমাদের আলোচ্য বিষয় শুরু হয়েছিল, চলছিল আল কিসমুল আউয়াল ফিল ইসম, না? এইখান থেকে তো এখানে প্রথমত বলল যে ইসিমের সংজ্ঞা তো পূর্বেই চলে গিয়েছে। এই কথা বলার অর্থ হলো, কারণ এখানে ইসিমের তাকসিম চলছে, তো উচিত হলো সংজ্ঞা দেওয়ার পরে কি দেওয়া করা, তাকসিম করা। তো এই প্রশ্ন যেন না আসে, সেই জন্য বলে দিয়েছেন যে সংজ্ঞা ইসিমের পূর্বেই চলে গেছে। এরপর মুসান্নেফ ইসিমকে দুই ভাগে বিভক্ত করলেন, মুআরাব এবং মাবনি, যাদের আলোচনা দুইটা বাব এবং একটি খাতেমার মধ্যে কি হবে, আলোচনা হবে। প্রথম বাব শুরু করছেন ইসমে মুআরাব দিয়ে, ঠিক আছে? তিনি বললেন এই বাবের মধ্যে একটি মুকাদ্দামা আর তিনটা মাকসাদ আর একটা খাতেমা রয়েছে। মুকাদ্দামার মধ্যে আবার কয়েকটি ফসল রয়েছে। প্রথম ফসলটা ইসমে মুআরাবের সংজ্ঞা দিল। মুআরাব যে প্রত্যেক ওই ইসিম যা অন্যের সাথে বলতে কোন আমেলের সাথে যুক্ত হয়েছে, তারকিব হয়েছে, এবং সে ইসিমটি মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে নাই। কথা কি বুঝতে পারলাম? মাবনি আসল কতটি? তিনটি। সমস্ত হরফ আমর, হাজির, মারুফ, শুধুমাত্র এটাই। আর ফেলে মাজি। এখানে যে বললো দুইটি জিনিস হইতে হবে, এক রকিবা মা গায়রিহি, তার মানে যেই ইসিমটি অন্যের সাথে তারকিবে নেই সে কি মাবনি। আর দ্বিতীয় বললো ওয়ালা ইসবি মাবনি আল আসল, আর মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে না, তার মানে যে ইসিমটি মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে সেও মাবনি। তবে উভয়ের মধ্যে পার্থক্য হলো যে তারকিবে নাই সে মাবনি, কিন্তু সে ফিলহাল মাবনি, কিন্তু কুয়া শক্তিগত সে মুরাব। আর যেটা সাদৃশ্য রাখার কারণে মাবনি, সে ফিলহাল মাবনি, ফিল কুয়াও মাবনি, তার মুরাব হওয়ার কোনো অপশন নেই। এখানে যে বললো সাদৃশ্য রাখা, তো সাদৃশ্য রাখা সব দিক থেকে না, যে মুতলাক সাদৃশ্য রাখা, যে কোনো দিক থেকে মাবনির সাথে সাদৃশ্য রাখলে সেও মাবনি হয়ে যাবে, বিষয়টা এমনটা না। কিছু দিক আছে, এই সমস্ত দিক থেকে যদি কোনো ইসিম কি রাখে, সাদৃশ্য রাখে, তাহলে সেই ক্ষেত্রে ওই ইসিম কি হয়ে যাবে, মাবনি হয়ে যাবে। তার একটা দিক, আমরা কয়েকটা দিক আলোচনা করে নিই। একটা হলো যে মাবনি আসলের অর্থ কি করা, অন্তর্ভুক্ত করা। যে কোনো ইসিম যদি মাবনি আসলের অর্থ কি করে, অন্তর্ভুক্ত করে, তাহলে সেই ইসিম মাবনি। যেমন আইনা, আইনা মানে কোথায়, তো এটা ইস্তেফাম না? আর ইস্তেফাম কার মধ্যে পাওয়া যায়, হামজা আর হাল, যে কিনা হরফ। দুই নাম্বার হলো যে মানা জাহের করতে গিয়ে কি মুখাপেক্ষী হওয়া, যেমন ভাবে হরফগুলো নিজের মানা জাহের করতে অন্যের মুখাপেক্ষী, এরকমটা যদি কোনো ইসিম হয় তাহলে সেই ইসিমটা কি হয়ে যাবে। যেমন ইসমে ইশারা, ইসমে মাওসুলা। ইসমে ইশারা মুশাররুন ইলাইহি ছাড়া কি হবে না, তার মানা জাহের হবে না। ইসমে হাজা হাজা করে যদি সারা দিনও চিল্লা চিল্লি করি তাহলে কে বুঝবে? মুশাররুন ইলাইহি আমার একটা থাকা লাগবে। ইসমে মাওসুলা সেলা ছাড়া তার কি মানা পূর্ণ? তো এটা কার সাথে সাদৃশ্য হয়ে গেল, মাবনি হুরুফের সাথে। হুরুফ যেমন ভাবে মানা জাহির করতে অন্যের মুখাপেক্ষী, এই ইসিমগুলো তার মানা জাহির করতে অন্যের মুখাপেক্ষী। তিন নাম্বার হলো যে তার আদাদের হুরুফ, মানে হুরুফের সংখ্যা। কোন ইসিম যদি দুই সংখ্যা বিশিষ্ট হয়ে যায়, যেমন ভাবে আছে কি আছে, মান ইসমে মাওসুল আছে না, মান ইস্তেফহামিয়া আছে, কয়টা হুরুফ আছে, দুইটা। আর এই মান কার সাথে সাদৃশ্য, পূর্বের হরফে জার মিন। আদাদে হুরুফ এর মধ্যেও দুইটা, হরফে জার মিনের মধ্যেও দুইটা। তো আদাদে হুরুফের দিক থেকে কি রাখা, সাদৃশ্য রাখা। তিন নম্বর কারণে। চার নম্বর হলো মাবনি আসলের স্থানে ব্যবহার হওয়া, মাবনি আসলের স্থানে ব্যবহার হওয়া। যেমন নাজালি বিমানা ইনজিল, নাজালি বিমানা মানে নাজালি এটা একটা ইসিম, সে কার স্থানে ব্যবহার হয়েছে, ইনজিল, যে কিনা আমর হাজের মারুফ, মাবনি আসল। সুতরাং নাজালি এটাও মাবনি। কথা কি বুঝতে পারলাম কি? অথবা তার স্থানে না, কিন্তু এমন ওজনে চলে আসা যে কিনা মাবনি আসলের স্থানে ব্যবহার হয়েছে। মাবনি আসলের স্থানে ব্যবহার হলে এটা একটা মাবনি, আর একটা হলো মাবনি আসলের স্থানে হয়নি, তবে এমন একটা ওজনে চলে আসছে যে ওজনটা আবার মাবনি আসলের স্থানে ব্যবহার হয়েছে। যেমন ফাজারি বিমানা আল ফুজুর, ফাসাকি বিমানা ফাসিকা। তো ফাসাকি এটা কি ওই আমর হাজের স্থানে ব্যবহার হয়েছে কি? কিন্তু না, কি এমন একটা ওজন হয়ে গেছে যে ওজনটা আবার মাবনি আসল স্থানে ব্যবহার হয়েছে। তো ফাজারি ফাসাকি কোন ওজন হয়ে গেছে, নাজালি, নাজালি ওজন হয়ে গেছে। আর এই নাজালি আবার কার স্থানে ব্যবহার হয়েছে,
আমরের স্থানে মাবনি আসলের স্থানে। এই হলো কয় নাম্বার? 6 নাম্বার, 4 নাম্বার না 5 নাম্বার? 5 নাম্বার, ঠিক না? অথবা কোন ইসিম যদি মুসাবে মাবনির স্থানে কি হয়, ব্যবহার হয়? কার স্থানে? মুসাবে। একটা হলো মাবনি আসল আর একটা হলো মুসাবে মাবনি। একটা হলো মাবনি আল আসল, একটা হলো মুসাবে মাবনি। মানে এমন মাবনি যে কিনা অন্যের কাছে সাদৃশ্য রাখার কারণে কি হয়েছে, মাবনি হয়েছে। যেমন ইয়া জাইদু, জায়েদ মাবনি, আমরা কি জানি? জায়েদ মাবনি আলা দম, জাইদু। তো বলছে জায়েদটা কার স্থানে ব্যবহার হয়েছে? কাপ, মানে আসল মে ছিল আদউ কা, মানে হে জায়েদ আমি তোমাকে ডাকছি। তো জায়েদ শব্দটা কার স্থানে আছে? কাপ, খেতাব। এটা ইসিম না, জমির। এটা কার সাথে সাদৃশ্য? কাফ হরফে জার সাদৃশ্য না? কথাই বুঝতে পারলাম কি? তাহলে 6 নম্বর কি পেলাম? মুসাবে মাবনির স্থানে কি হওয়া, ব্যবহার হওয়া। 7 নম্বর মুসাবে মাবনি বা মুসাবে মাবনির আসল দিকে কি হয়, ইজাফত হওয়া। মুসাবে মাবনির দিকে কি হওয়া, ইজাফত হওয়া। যেমন ইয়াউমে ইজিন, ইজ, ইয়াউমি ইজিন, ওখানে কি হয়ে যায়, যে কোনো জরব যদি ইজ অথবা জুমলার দিকে ইজাফত হয় তাহলে সেও কি হয়ে যায়, মাবনি হয়ে যায়। এই ছিল 7টি দিক, যে 7 দিক থেকে কোন ইসিম যদি কি রাখে, সাদৃশ্য রাখে কার সাথে, মাবনিউল আসলের সাথে, তাহলে সেই ইসিমটাও কি হয়ে যাবে, মাবনি হয়ে যাবে। এই 7টি স্থান আমাদের যে একটা সিট আছে হেদের জন্য, যেগুলো অতিরিক্ত কথা ওগুলোর মধ্যে দেওয়া আছে। এরপরে আলোচনা কি ছিল, আর একটা পরিচ্ছেদ ছিল না, ফাসলুন, যে ইসমে মুরাবের সংজ্ঞা দিল। এরপরে ইসমে মুরাবের হুকুম চিনলাম তো, ইসমে মুরাব, কিন্তু এখন ইসমে মুরাবের হুকুম কি? তো বলতেছেন যে তার শেষটা পরিবর্তন হবে আমেল পরিবর্তন হওয়ার কারণে। তো এখানে একটা আলোচনা করেছিলাম যে আল আওয়ামিল জমা চলে আসছে, আর জমা তো সর্বনিম্ন কতটি আফরাদ থাকে, 3টি। তো তার মানে কি সর্বনিম্ন হলেও 3টি আমেল পরিবর্তন হতে হবে, তাহলে মুরাবের শেষ পরিবর্তন হয়। বিষয়টা কেমন? কিন্তু আমরা তো দেখতে পারি যে একটা আমল ভিন্ন হয়, তাতেই তো কি হয়, মুরাবের শেষ। তো বললাম যে আল আওয়ামিল, যে আলিফ লাম, আলিফ লামে কি, এটা জিনসি, আর জিন্স কালিল কাসি সবার উপরেই কি করে, বুঝায়। 1 2 3 সবার উপরেই কি করতে পারে, বুঝাতে পারে। তো আল আওয়ামিল দ্বারা কি উদ্দেশ্য, তাহলে একটা আমেল, ঠিক না? তো এখানে আমেল ভিন্ন হলেই হবে না, সে আমেলের চাহিদা বা মুক্তাজা ভিন্ন হতে হবে। যেমন উদাহরণ দিয়েছিলাম, ইন্না জাইদান কায়িমুন, আমরুন জাইদুন, আমরুন দারিবুন জাইদান, রাআইতু জাইদান। তো জাইদান কোনো পরিবর্তনই হচ্ছে না। কেন পরিবর্তন হচ্ছে না? প্রত্যেকের চাহিদা একই, চাহিদা ভিন্ন নয়, ঠিক না? আর এই পরিবর্তনটা লাফজি হতে পারে, আবার তাকদিরিও হতে পারে, ঠিক আছে? এরপরে সংজ্ঞা ছিল কি, এরাব। এরাব কাকে বলে? তো এরাব সংজ্ঞা দিল যার কারণে মুরাবের শেষ কি হয়, পরিবর্তন। তা যার কারণে, কিসের কারণে? মা বিহি, তো মাদার উদ্দেশ্য কি, হুরুফ আর হারাকাত, যে যেই সমস্ত হুরুফ আর হারাকাতের কারণে মুরাবের শেষ কি হয়, পরিবর্তন হয়। যেমন জম্মা, ফাতহা, কাসরা। তাই না বলছিলাম এই জম্মাতুন, ফাতহাতুন আর কি দেওয়া আছে, কাসরাতুন। তো এটা মুরাব মাবনি উভয়ের ক্ষেত্রেই বলা যায়, কিন্তু যখন জম্মুন, ফাতহুন আর কাসরুন, এটা শুধুমাত্র মাবনির ইরাব যখন বর্ণনা করা হয়। আর যদি বলা হয় যে রফউন, নাসবুন আর জাররুন, তাহলে এটা শুধুমাত্র মুরাবের, ঠিক আছে? এরাবিল হুরুফ আর এরাবিল হারাকাত, এর মধ্যে আসল হলো এরাবিল হুরুফ হারাকাত, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয় শুরু হবে ইরাবুল ইসমি আলা সালাসাতি আনওয়া। ইসিমের ইরাব কত প্রকার? ওয়াইরাবুল ইসমি, ওয়াইরাবুল ইসমি, ইসিমের ইরাব হলো আলা সালাসাতি আনওয়াইন, 3 প্রকার। মাবনির ক্ষেত্রে বলা হয় আলকাব, মানে মাবনির উপরে যেগুলো আছে সেগুলোকে বলা হয় আলকাব। এটা কাফিয়াতে পড়তে গিয়ে পাওয়া যাবে। কিন্তু মুরাবের ক্ষেত্রে বলা হয় আনওয়া, নাও, বিভিন্ন প্রকরণ। কেন? মুরাব 3 প্রকার, যে 3টি মানা আদায় হয়। বাক্য থেকে 3 ধরনেরই মানা আছে, একটা ফাইলি মানা, একটা মাফুলি মানা, আর একটা হলো মুজাফিলের মানা। 3টাই তো মানা আছে না একটা জুমলার ভিতরে, হয় ফাইল হবে, অথবা মাফুল বিহি হবে, অথবা কি হবে, মুজাফিল। কথা বুঝতে পারেনি? তো এই যে মুরাবটা এই 3টে মানার উপরে আলাদা আলাদা কি করতে পারে, বুঝাতে পারে। এরাব দিয়ে 3টে মানার উপর বুঝাতে পারে না? জাইদুন তার মানে কিসের উপর বুঝাইতে, ফাইলের উপরে। জাইদান তার মানে কোন অর্থের উপর বুঝাইছে, মাফুলি। জাইদিন কোন অর্থের উপর বুঝাইছে, মুজাফিল। কিন্তু মাবনি কোন অর্থের উপর বুঝাইতে পারবে, হাজা, 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 কোন মানে অর্থের উপর বুঝতে পারছে কি, ওই একই অবস্থাতে আছে। এ হাজা ফাইলের অবস্থা আছে নাকি মাফুল অবস্থা আছে নাকি মুজাফিল অবস্থা আছে, কোনটাই সে জাহির করতে পারছে না। এই জন্য রফার ক্ষেত্রে বলা হয় আনওয়া, মানে মুরাবের ক্ষেত্রে বলা হয় কি আনওয়া,
কিন্তু মাবনির ক্ষেত্রে বলা হয় কি আলকাব। কথা কি বুঝতে পারলাম? তো সেটা কি রফউন ওয়া নাসবুন ওয়া জাররুন। তো যে ইসিম রফার অবস্থায় থাকে তাকে বলা হয় মারফু, যে নসবের অবস্থায় থাকে বলা হয় মানসুব, আর যে জার অবস্থায় থাকে তাকে বলা হয় মাজরুর। আচ্ছা, এরপর আছে আল আমিলু। ওয়াল আমিলু, আমিল কাকে বলে? মা বিহি রফউন ওয়া নাসবুন আও জাররুন। মাই মাউসুলা আর বিহি খাবারে মুকদ্দাম, রফউন ওয়া নাসবুন ওয়া জাররুন মুবতাদা মুআখার। আমিল হলো যার কারণে, আমিল হলো যার কারণে বা সাবিয়া, যার কারণে রফউন ওয়া নাসবুন আও জাররুন, রফা নসব জার হয়ে থাকে যার কারণে। তো জাআ যাইদুন, যায়েদ রফা কিসের কারণে? জাআ আমিলের কারণে। সমাজ মে আয়া? ওয়া মাহাল্লুল ইরাবি, ইরাবের স্থান, মিনাল ইসমি মানে ইসমে, ইসিমের মধ্যে ইরাবের স্থান হলো হুয়া, সেটা হলো আল হারফুল আখির। ইসিমের মধ্যে, ইসিমের মধ্যে ইরাবের স্থান হলো শেষ। তো তার মানে ফেল আর হরফের ইরাবের স্থান কি মধ্যখান নাকি? কথার দ্বারা তো এটা বোঝা যাচ্ছে যে ইসিমের ইরাবের স্থান হলো শেষ। তো মূলত এই যে লফজ ইসিম, এটা ইত্তেফাকান চলে আসছে। মূলত প্রত্যেকেরই ইরাবের স্থান কোথায়? কথা কি বুঝতে পারলাম কি? কিন্তু যখন এই ইসিম শব্দ চলে আসছে, তার মানে মনে হচ্ছে যে অন্যগুলোর মনে মধ্যখানে ইরাব হয়। কথা কি বুঝতে পারলাম এবারও? তো এই যে লফজ ইসিম, এটা ইত্তেফাকান চলে আসছে, মানে এমনি মুতলাকান কোনো উদ্দেশ্য নাই। ঠিক আছে? মিসালুল কুল্লি, প্রত্যেকটির কি উদাহরণ। নাহবু যেমন কামা যাইদুন ফাহ। এবার কামা যাইদুন একটা জুমলা দিয়েছে, এই জুমলার মধ্যে থেকে সবগুলোর কি দিবে উদাহরণ, এর আবগাকে মুরাবগাকে আমিলকে স্থান কোনটা, ঠিক না? তো কামা ফা কামা মানে লফজে কমাটা, আমিলুন কি কামা, এটা মুরাদুল আজম মুবতাদা আর আমিলুন কি খবর। মানে কমা দ্বারা কি ফেল কমা উদ্দেশ্য এখন না লফজে কমা উদ্দেশ্য? তাহলে মুরাদুল আজম মুবতাদা আর আমিলুন কি খাবার। ঠিক আছে? ওয়া যাইদুন মানে লফজে যায়েদ মুরাবুন, লফজে যায়েদটা কি মুরাব। তো মুরাবের সঙ্গে তারপর ফিট হচ্ছে না, রুকিবা মা গায়রিহি আর লাইস বি মাবনি আল আসল, ঠিক আছে না? সুতরাং যায়েদটা কি মুরাব। ওয়াদ দাম্মাতু, আর যাইদুন লফজের উপর যে পেশটা রয়েছে সেটা কি ইআরাবুন। ঠিক আছে? অদ্দাম্মাতু ইআরাব। ওয়াদ দাল, আর যায়েদ লফজের মধ্যে যে দালটা আছে শেষ, মাহাল্লুল ইরাব, সেটাই হলো ইরাবের স্থান। এবার আছে ওয়া আলাম, জেনে রাখো। এখন লফজে ওয়া আলাম আমরা বিভিন্ন কিতাবে দেখতে পারি ওয়া আলাম, ওয়া আলাম দিয়ে আছে কিন্তু। তো কেন ওখানে বললো না ইফহাম বুঝো বা ইকরা পড়ো, এরকম আছে না? বা ইআরাফ জানো, লফজে ওয়া আলামই কি করে আছে? কথা বুঝতে পারিনি মনে হয়, খালি ওয়া আলামই বলছি। জানা, তো জানার আরবি তো আরেকটা আছে কি আরাফা ইয়ারিফু, মারিফাতুন মানে জানো না? তো ইয়ারাফু বলতে পারো, ইয়ারাফু তোমরা জানো, অথবা ইফহামু তোমরা বুঝো, অথবা ইকরাউ তোমরা পড়ো। একবার কেউ নিয়ে আসে না লফজে কি নিয়ে আসে? এবার ওয়া আলাম লফজ নিয়ে আসার উদ্দেশ্য জেনে নাও, ইতিপূর্বে যা জানতে না। লফজ আমরা এখানে যেটা মানে যেটা জানতে চাচ্ছে সেটা কিন্তু মুফরাদ না, এটা একটা কি জুমলা পুরা। যেটা ওয়ালাম বলার পরে যে সামনেখানটা আসছে, মানে যেটা জানাতে চাচ্ছে, যে জিনিসটা জানতে বলছে, সেই জিনিসটা মুফরাদ না মুরাক্কাব জুমলা পুরো? একটা কথা পুরো জুমলা না? তো ওয়ালামের জায়গায় ইআরাফ এটা আসবে না, কেন না? আরাফা আরফু এটা মুফরাদের ক্ষেত্রে বলা হয়, আর আলিমা আলামু এটা জুমলার ক্ষেত্রে বলা হয়। যেমন আমি যদি বলি শুধুমাত্র যে আমি জায়েদকে জানি, তখন কি বলবো? আরাফতু জায়েদান, আমি জায়েদকে জানি। কিন্তু আমি যদি বলি আমি জানি জায়েদ একজন আলিম, তাহলে এখানে আরাফতু বলতে পারবো? কি বলতে হবে? ঢোকেনি এটা যে আরাফা আরিফু এটা মুফরাদ জানার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর আলিমা আলামু এটা পুরো একটা জুমলা। কথা কি বুঝতে পারলাম কি? তো এখানে ইআরাফ কেন নিয়ে আসবো না? কারণ সামনে যেখানটা বলা হচ্ছে এটা কোনো মুফরাদ না, এটা পুরো একটা বিষয় জানাতে যাচ্ছে। তাহলে ইআরাফু এটা না নিয়ে আসার কি অর্থ বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে ইফহামু কেন বোঝাইতো না? ইফহামু কেন নিয়ে আসলো না? বুঝতে কি পারিনি? তো বলতেছে ইফহামু নিয়ে আসা হয়নি কারণ ইফহামু শব্দটা পূর্বে কালামে সাবেকের সাথে সম্পর্কিত। পূর্বে কোনো কথা বলা হয়েছে, এরপরে বলা হয় কি ইফহামু, তোমরা বুঝো। বুঝতে পারিনি মনে হয়? আর এটা তো সামনে জানাতে যাচ্ছে ওয়ালামের জায়গায়। এবার ইফহামু কেন নিয়ে আসলো না এটারই করছি
ইতিপূর্বে গেল কি ইরাফু না নিয়ে আসার কারণ, এবার কি ইফহামু, তোমরা বুঝো। তো ইফহামু সম্পর্কিত কার সাথে? পূর্বের কালামের সাথে। পূর্বে কোনো কথা বলা হয়েছে এরপর বলা কি ইফহামু, তোমরা বুঝো। কিন্তু এখানে তো কি আছে? সামনে, সুতরাং ইফহামু নিয়ে আসা যাবে না। তো তাহলে ইকরাউ বলতো, তো বলছি ইকরাউ আসবে না কেন? ইকরাউ শুধুমাত্র এটা তেলাওয়াতের সাথে, মানে পড়লেই হয়ে যাবে। কিন্তু এখানে তোমার পড়ার উদ্দেশ্য না, পড়ো এবং কি বুঝো। আর এই জামে মানে অর্থটা আদায় করে শুধুমাত্র কে? এলাম। কথা কি বুঝতে পারলাম যে এই এ আলামু নিয়ে আসার হিকমতটা কি ঢুকলো? আলহামদুলিল্লাহ। চলিয়ে জেনে রাখো, কি জেনে রাখবো? এবার সামনে যেটা আছে এ আলাম ফেলে মারুফে এই জির আমরের, তার মাফুল বি হবে। এই জন্য পড়তেছে কি আন্নাহু। আন্নাহু যে লা ইউরাবু, মুরাব নয়। মানে এবার মুতলাকান মুরাবের কথা বলছে। ইতিপূর্বে তো ইসম মুরাবের কথা ছিল, যেটা মুকাইয়াদ, মানে শুধুমাত্র মুরাব। এবার বলছে আরবি কালাম যে কালেমা তিনকে ইসিম ফেল হারফ আছে না, এবার সবার মধ্যে শুধুমাত্র মুরাব কে কি? তো বলতেছে লা ইউরাবু, মুরাব নাই ফি কালামিল আরব, আরবি কালামের মধ্যে কোনো মুরাব নাই। ইল্লা, তবে শুধুমাত্র কে মুরাব? আল ইসমুল মুতামাক্কিনু ওয়াল ফি'লুল মুদারিউ। তাহলে দুইটা জিনিস শুধুমাত্র কি মুরাব, একটা হলো ইসম মুতামাক্কিন আর একটা হলো ফি'ল মুদারি। আল ইসমুল মুতামাক্কিন ওয়াল ফি'লুল মুদারি, এটা কিন্তু লা ইউরাবুর নায়েব ফাইল, মুস্তাসনা মুফাররাক লা ইউরাবুর नाइब फाइल। समझ में आया? और फी कलामिल अरब तो तार की है गला मुताल्लिक। ठीक है। वसयजीउ हुक्मुहु यानी हुक्मुल मुदारे, वसयजी अचिरे आसबे हुक्मुहु तार हुक्म মানে কার? ফিল মুদারের হুকুম। ফিল কিসমিস সানি, কিসমে সানির মধ্যে ইনশাআল্লাহ তাআলা। समझ में आया? এরপরে ফাসলুন, দ্বিতীয় পরিচ্ছেদ, ফি আসনাফিল ইরাবিল ইসম, ইসিমের ইরাবের প্রকার। আচ্ছা, একটা হলো আকসাম, একটা হলো আসনাফ, একটা হলো আনওয়া। তো এইগুলোর মধ্যে আম খাসের সম্পর্ক। সবচেয়ে আম হলো আকসাম, মানে যার আন্ডারে কি থাকবে আসনাফ, তার চাইতে খাস হলো আসনাফ, তার নিচে আবার খাস হলো কি আনওয়া। মানে আকসাম এটা একটা জিন্স বড়। তো এগুলো আমরা ইলমে মানতিক পড়লে এগুলো বুঝাতে সুবিধা হয়, ইলমে মানতিকে এগুলোরই আলোচনা করা হয় যে আকসাম, আসনাফ আর আনওয়া। মানে আকসাম যেটা তার আফরাদ কি বেশি, আর আসনাফ যেটা তার আফরাদ আকসামের চেয়ে কম, আর আনওয়া যেটা সেটা আরো কম, আসনাফের চেয়ে আরো কম। আমি যদি বাংলা ভাষায় এভাবে বুঝাই, যেমন আমি যদি লফজ বলি হায়াওয়ান, এই হায়াওয়ানের আফরাদ বেশি না ইনসানের আফরাদ বেশি? হায়াওয়ান। কারণ হায়াওয়ানের মধ্যে কে কে আছে? ইনসানও আছে, ওই সিংহ, বাঘ, সব কিছু ঢুকে আছে, যতগুলো প্রাণশীল প্রাণী আছে সবগুলো হায়াওয়ানের মধ্যে ঢুকে আছে না? ওর নিচে যদি এবার বলি ইনসান, মানুষ চলে আসলো না, তাহলে এর আফরাদ হায়াওয়ানের চেয়ে কম না বেশি? তাহলে হায়াওয়ানটা কি মনে করি এটা কার স্থানে চলে এলো? আকসাম। আর ইনসান চলে এলো কার স্থানে? চলে এলো আসনাফ। কিন্তু আসনাফ ইনসানের মধ্যে ফের আবার কি শাখা প্রশাখা আছে না? এ হলো বাংলাদেশি, এ হলো পাকিস্তানি, ও হলো আরবি। আরবিউন বা বাংলাদেশিউন এর আফরাদ বেশি না ইনসানের আফরাদ বেশি? তাহলে ইনসানটা কার স্থানে চলে এলো? আসনাফ। এবার বাংলাদেশিউন বা পাকিস্তানিউন এর কার স্থানে চলে এলো? আনওয়া। কথা কি বুঝতে পারলাম? সহজ ভাষায়। তাহলে ফি আসনাফিল ইরাবিল ইসমি, ইসমের ইরাবের প্রকরণ, ওয়াহিয়া। আর আসনাফ গুলো মানে হিয়ার মার্জা কোথায়? আসনাফ। ঠিক আছে। তিসআতু আসনাফিন, ইসমের ইরাব কত প্রকার? 9 প্রকার। তো আমরা নাহমিরি জেনেছি যে 16 প্রকার ইসম 9 ধরনের কি করে? ইরাব গ্রহণ করে। তো এটা মূলত 9 প্রকার দিবে, আর ওই 9 প্রকার কোন প্রকারে কয়টি ইসম আছে এভাবে বলবে। কথা বুঝতে পারলাম? আল আউয়াল, প্রথম আসনাফ, প্রথম আসনাফ আন ইয়াকুনা রাফউ বিদ-দাম্মা, যে রফার অবস্থায় কি হবে? ওয়ান নাসবু বিল ফাতহা, নাসাবে আল জাররু বিল কাসরা। এটা একটা ইরাব যে এমন কিছু ইসম আছে রফার অবস্থায় দম্মা, নসবের অবস্থায় ফাতহা, জার অবস্থায় কাসরা। এখন ইরাবটা কার সাথে? ওয়া ইখতাসু, এই ফেলটা এমন একটা ফেল মারুফ মাজহুল উভয় পড়া যায়, কারণ সে মুতাদ্দিও আছে আবার লাজিমও আছে। যদি ইখতাসু বলি তাহলে মারুফ নাকি লাজিম, ইখতাসু বলি তাহলে হয়ে যাবে ফেল মুতাদ্দি, যাকে মাজহুল বানানো হয়েছে, মানে খাস করা হয়েছে। আর যদি বলি ইখতাসু মানে খাস। ঠিক আছে। কার সাথে? বিল মুফরাদি, এটা মুতাল্লিক কার? ইখতাসু, বিল মুফরাদি সহি মুনসারিফ আস সহি। এটা একটা ইসম, ইসমটা কি হতে হবে? মুফরাদ, ইসমটা মুফরাদ।
তার মানে কি নয়? তাসনিয়া অথবা জমা নয়। মুফরাদ শব্দটা কয়টি জিনিসের বিপরীত ব্যবহার করা হয়? 4টি। এক নম্বরে এটাই তাসনিয়ার জমার বিপরীত মানে ওয়াহিদ। আর দ্বিতীয় মুরাক্কাব মানে মুরাক্কাবে। আর তৃতীয় মুযাফ। চতুর্থ জুমলা। কথাকে বুঝতে পারলাম কি? কিন্তু এখানে মুফরাদ শব্দটা কার বিপরীতে ব্যবহার করা হয়েছে? তাসনিয়া। অর্থাৎ ইসিমটা কি নয়? মুসান্না অথবা জমা মুনসারিফ। তার মানে ইসিমটা কি নয়? গায়রে মুনসারিফ। as-sahih তার মানে ইসিমটা গায়রে সহিহ নয়। এখন ওয়া হুয়া, হুয়ার মার্জে সহিহ মানে সহিহ হলো ইনদান নুহাত। মানে এবার পরিভাষাগত চলে আসছে। একটা হলো সহিহ লুগাতি, ডিকশনারি ফাড়লেই সহির অর্থ কি একটা তো আসবেই। আর একটা হলো সহিহ বলতে ইলমে নাহরাকে বুঝার, ইলমে সরফিরা কি বুঝে। এখন এখানে সহিহ চলে আসছে, এখন যদি সহিহ সংজ্ঞা না দেয় তাহলে তো আমরা ইলমে সরফে যে সহিহ পড়েছি সেটাই তো এখানে কি করব? বাস্তবায়ন। বলছে না না, সহিহ হলো কাদের নিকটে? ইনদান নুহাত, নাহবিদদের মতে মা লা ইয়াকুনু ফি আখিরিহি হারফু ইল্লাতিন। লা ইয়াকুনু ফির নাগাস না, হারফু ইল্লাতিন তার কি ইসিম, আর ফি আখিরিহি এটা তার কি খবরে মুকদ্দম, যে যার মধ্যে হয়নি হারফু ইল্লাতুন ফি আখিরি মানে যার শেষে হয় না কি হারফে ইল্লাতুন, হরফে ইল্লাত মানে ওয়াও আর ইয়া। আর সহি সহরফিদের নিকটে মূল মাদ্দাতেই কোনো প্রকারের হরফে ইল্লাত আসবে না, এক জায়গায় দুইটা হরফ আসবে না, হামজা আসবে না। তো তাদের সহিটা বেশি খাস। আর নাহবিদদের যে সহি এটা হলো আম, বা শেষে হরফে ইল্লাত না হলেই যে কোনো শব্দটাই কি হবে? সহি। কিন্তু তাদের কাছে সহি হতে হলে আরো শর্ত পূরণ করতে হবে না? তাহলে তাদের সহিটা কি খাস আর নাহবিদদের সহিটা কি আম। সমাজ মে আয়া? কাজাইদ যেমন লফজে জাইদ। এখন এটা কিন্তু সরফিদের নিকটে কি নয়? সহি নয়। কেন? আইন কালামাতে কি আসছে? হরফ ইল্লাত দিয়ে চলে আসছে। অথচ এটা নাহবিদদের মতে কি? তাহলে নাহবিদদের যে সহি সেটা হলো কি আম। ঠিক আছে। ওয়া বিল জারি মাজরুসি এটা কার উপর আত? এ বা এ বা এর উপর আত বিল মুফরাদি। তাহলে দ্বিতীয় ইসিম হলো জারি মাজরাস সহিহ মানে শব্দটা সহি নাই, তবে সহির উপর কি হয়? জারি হয়। মানে সহি কালেমা উচ্চারণ করতে যতটা যেমনটা সহজ, এই কালেমাটা যদিও সহি নাই কিন্তু কালেমার মতো, এই সহির কালেমার মতোই কি হয়? উচ্চারণ করা যায়। এখন ওয়া হুয়া, হুয়ার মারজা এই জারি মাজরাস সহিহ ইসিমটাই, ঠিক না? মা ইয়াকুনু ফি আখিরিহি যার শেষে হয়ে থাকে ওয়াউন আও ইয়াউন মা ক্বাবলাহা সাকিনুন। এটা হলো ইয়াকুনু ফিল নাকিসের কি ইসিম। ওয়াউন আও ইয়াউন এটা মাউসুফ সিফাত, আর মা ক্বাবলাহা সাকিনুন হলো সিফাত। মা ক্বাবলাহা সাকিনুন বুঝতে পারিনি মনে হয়। মাই মাউসুলা ক্বাবলাহা খবরে মুকদ্দম, সাকিনুন মুদ্দাদে মুখার, সিলা মাউসুফ সিলা মিলে ওয়াউন ইয়াউন মাউসুফ মাতুবালা মিলে মাউসুফ, আর এই যে মা ক্বাবলাহা সাকিনুন এটা পুরোটা কি সিফাত। মাউসুফ সিফাত মিলে ইয়াকুনু ফিল নাকিসের ইসিম, আর ফি আখিরিহি এটা হলো ইয়াকুনু ফিল নাকিসের খাবার। মূল ইবারতের তারকিব চলছে কিন্তু আমাদের। তো বলতেছে জারি মাজরুস সহিহ হলো ইসিম মা ইয়াকুনু ফি আখিরিহি যার শেষে হয়ে থাকে ওয়াউন আও ইয়াউন এমন ওয়াও অথবা ইয়া মা ক্বাবলাহুমা সাকিনুন যে ওয়াও ইয়ার পূর্বে কি থাকে? সাকিন থাকে। কথা কি বুঝতে পারলাম? ওয়াও ইয়া সাকিন না, ওয়াও ইয়ার পূর্বে সাকিন থাকে। কা দালভিন ওয়া জাবিয়ুন, কা দালভিন ওয়া জাবিয়ুন। যেমন লফজে দালভুন মানে বালতি আর জাবিন মানে হরিণ। এখন শেষে আছে ওয়াও আর জাবিয়ুনের শেষে আছে ইয়া, যার পূর্বে কি রয়েছে? সাকিন। এই সাকিন থাকার কারণে এই ওয়াও ইয়া উচ্চারণ করতে কোনো সমস্যা হয় না। এটা সহির মতোই কি করা যাচ্ছে? উচ্চারণ করা যাচ্ছে। এই জন্য এই ইসিমের নাম কি রেখে দিয়েছে? জারি মাজরুস সহিহ। এদের ইরাব কি? রফার অবস্থায় জম্মা, নাসব অবস্থায় ফাতহা, জার অবস্থায় কাসরা। ওয়াবিল জামিউল মুযাক্কারিল মুকাসসারি আল মুনসারিফি এটা কার উপর আত? ওই বিল মুফরাদের উপরে আতফে সানি মাতুফ সানি, ঠিক আছে। তৃতীয় ইসিম হলো জমা হতে হবে আল মুকাসসার মানে জমা সালেম নয়, মুনসারিফ তার মানে গায়রে মুনসারিফ নয়। সমাজ মে আয়া? কা রিজাল যেমন লফজে রিজাল। এবার তিনটে ইসিমের কি দিচ্ছেন উদাহরণ? তাকুলু যেমন তুমি বলে থাকো, জাআনি যাইদুন এটা কিসের উদাহরণ? সহিহ। ওয়া দালবুন কিসের উদাহরণ? জাবিয়ুন এই দুটো একটা। ওয়া রিজালুন কিসের উদাহরণ? জামা মুকাসসার মুনসারিফ। এটা কোন অবস্থা? রফা। রাআইতু যাইদান সহির উদাহরণ। দালবান ওয়া জাবিয়ান জারি মাজরুস সহিহ। ওয়া রিজালান জামা মুকাসসার মুনসারিফ এটা কিসের উদাহরণ? নসবে। মারাতু বিজাইদিন ওয়া দালবিন ওটা সহিহ, আর জাবিয়ুন দালবিন জারি মাজরুস সহিহ। ওয়া রিজালিন কিসের উদাহরণ? মানে এখানে মোট তিনটি করে কি রয়েছে? উদাহরণ রয়েছে। মানে জাআদা যাইদুন, জাআনি দালবুন ওয়া জাবিয়ুন, জাআনি রিজালুন। এখানে একটা তিনটা উদাহরণ। রাআইতু যাইদান আর ওর সাথে কি? রাআইতু দালবান ওয়া জাবিয়ান ওয়া রাআইতু রিজালান এখানেও তিনটা উদাহরণ। মানে প্রত্যেকে তিনটা, তিন দিকে কয়টার উদাহরণ? কিন্তু সংক্ষিপ্ত আকারে শুধু শব্দটাকে কি করে দিয়েছেন? বসিয়ে দিয়েছেন। বুঝতে কি পারছি?
এবার আসানি দ্বিতীয় কিসিমের ইরাব আইয়াকুনার রাফউ বিদ-দাম্মা, রাফার অবস্থায় দাম্মা, ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ফাতহাতি বিল কাসরাতি, নাসব এবং জার অবস্থায়, ওয়ান নাসবু ওয়াল জাররু এটা কার উপর? আত, এর রফের উপরে। ও সরি, এখনো ফেলে, এই এখনোর কি হবে? ইসম না, রাফউ। আর বিদ-দাম্মাতে কি হবে? এটা খাবার। আর ওয়ান নাসবু ওয়াল জাররু এটা আত হয়ে যাবে কার উপরে? এখনো এই যে এর রফের উপরে, ঠিক আছে। আল জাররু তো নাসবুর উপর আত বিল কাসরাতি। এবার ওয়া ইখতাসু বিইখতাসু দুটো পড়া যায়, খাস বিজামিল মুআন্নাসি as-সালিমি, কার সাথে খাস? ইসিমটাকে মুআন্নাস সালিম। আচ্ছা, as-সালিমি এটা কিন্তু মুআন্নাসের সিফাত না, কার সিফাত? জমার সিফাত। কার সিফাত? আচ্ছা, মুআন্নাসটা সালেম হয় নাকি জমাটা সালেম হয়? মুআন্নাস সালেম না জমা সালেম? তো হ্যাঁ, সালিমি যে জেটটা আছে তাতে মুআন্নাসের সিফাত হওয়ার কারণে জের না, কারণ জমার সিফাত হওয়ার কারণে জের। আর জমা তো কি আছে? বার কারণে জের হয়ে আছে। বিজামিই আল মুআন্নাসি as-সালিমি, তো তারকিব कैसा होगा? জমা মুযাফ আল মুআন্নাসি মুযাফ ইলাইহি, মুযাফ ইলাইহি মিলে মওসুফ, আর as-সালিমি তার কি? সিফাত। আর যদি সালিমকে মুআন্নাসের সিফাত হতো তাহলে তারকিব কি হতো? জামিই মুযাফ আল মুআন্নাসি মওসুফ as-সালিমি কি? সিফাত। এমনটা হতো না? কিন্তু সালেম যখন জমার সিফাত তখন মুযাফ ইলাইহি মিলে মওসুফ, আর সালিমি কি হয়ে যাবে? সিফাত। समझ में आया? যদিও ইমাম মুবাররিদ বলছেন না, সালিম এটা সিফাত না, এটা বদল। সিফাত না, এটা কি? কার থেকে বদল? ওই জমা থেকে বদল। মানে এখানে তারকিব কি হবে? জমা মুযাফ আল মুআন্নাসি মুযাফ ইলাইহি, মুযাফ ইলাইহি মিলে মুবদাল মিনহু, আর সালিমি কি? কেন তাদের মতে? কারণ তাদের মতে মুযাফ আর মুযাফ ইলাইহি যে এটা তো ফের আবার অনেক লম্বা আলোচনা চলে যাবে, যে মুযাফ ইলাইহি স্তরে থাকে নাকি কম হয়। আরাফুল যে মারাফ, আরাফুল মারিফ আমরা হয়তো ইতিপূর্বে পড়েছিলাম যে সবচেয়ে মারিফা। তো মুযাফ যেটা এটা কোন স্তরের মারিফা? তো বলছে যেই মানের মারিফার দিকে সেই ইবাদত হবে, সেই মানেরই কি হবে? মারিফাত হবে। কথা বুঝতে পারেনি? তো এই জিনিসটা জমহুরের মতে, কিন্তু ইমাম মুবাররিদ বলতেন না, মুযাফটা মুযাফ ইলাইহির দিকে ইজাফত হলে ওই স্তরে মারিফা হবে না, মারিফা হবে তবে স্তরে না, তার থেকে কম হবে। এখন যদি ইমাম মুবাররিদের মতটা নি, তাহলে as-সালিম এ তো আলিফ লাম মারিফা আছে, আর জামিউল মুআন্নাস তো জমা আল মুআন্নাসের দিকে ইজাফত হওয়ার কারণে জমা এই কি মুআন্নাসের মতো মারিফা নাকি কম? বুঝতে না পারেনি? আচ্ছা, জমহুর উলামাগণের মতে মুযাফটা মুযাফ ইলাইহির দিকে যেটা ইজাফত হবে, যেই মানে মুযাফ ইলাইহি মানে মারিফাটা হবে, মুযাফটা সেই মানেরই মারিফা হবে, এটা সমান। তাহলে as-সালিম জমার যদি আমি কি বানাই? সিফাত বানাই, তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা, মাউসুফ আসল না সিফাত আসল? মাউসুফ আসল। তার মানে মাউসুফটা সিফাতের চাইতে কি হতে হবে? উঁচা হতে হবে। মাউসুফটা সিফাতের চাইতে উঁচা হতে হবে। এখন কথা হলো জমহুরের মতে তো মুযাফটা মুযাফ ইলাইহির দিকে যেতে হলে সে মানেরই কি হয়? মারিফা হয়ে যায়। তাহলে as-সালিম জমার মুজা যদি সিফাত বানায় তাহলে কোনো সমস্যা নাই, কারণ জমাটাও এখন কিসের স্তরে? একই মানের। মুরাব্বিল লামের দিকে যাবত হয়েছে, তাই সেই স্তরে কি আছে? মারিফা আছে। as-সালিমও মুরাব্বিল লাম, কোনো সমস্যা নাই। কিন্তু ইমাম মুবাররিদের মতে যে না, মুযাফটা মুযাফ ইলাইহির স্তরের মারিফা হবে না, তার চাইতে কি হবে? কমই হবে। তার চাইতে কি হবে? কমই হবে। তাহলে জমা এটা তো মুযাফ আল মুআন্নাস কি মুযাফ ইলাইহি, তার দিকে যাবত ওখানে মারিফা হয়েছে, কিন্তু মুআন্নাস আল মুআন্নাস যেটা যে স্তরের মারিফা, জমা কি সেই স্তরের মারিফা হয়েছে? সেই স্তরের মারিফা হয়নি, কম। সুতরাং তার মতে as-সালিম এটা তো মুরাব্বিল লাম মারিফা আছে, একে ওই জমার সিফাত বানানো যাবে না। কেন না? এই সালিম তো সিফাত আর উ তো হলো মাউসুফ, তো সিফাতটা মাউসুফের চাইতে কি হচ্ছে? উঁচা হচ্ছে। যুক্তি কি বুঝতে পারলাম? যুক্তি শুনেছো জীবনে যে কেন? তো এটা শুধুমাত্র পরিভাষা। জমহুরের মতে মুযাফটা মুযাফ ইলাইহি কি থাকবে? একই রকম মারিফা। সুতরাং as-সালিমকে তার সিফাত বানালে কোনো সমস্যা নাই। কিন্তু ইমাম মুবাররিদ বলছেন না, এই মুযাফটা মুযাফ ইলাইহির স্তর মারিফা হবে না, তার চেয়ে কম হবে। সুতরাং as-সালিমকে ওই অনুপাতে as-সালিমকে জমার সিফাত বানানো যাবে না। যদি সিফাত বানায় তাহলে সিফাতটা মাউসুফের চেয়ে উঁচু হওয়াটা লাজিম চলে আসবে, যেটা কিনা একেবারে না জায়েজ। যুক্তি কি বুঝতে পারলাম? তাকুলু তুমি বলবা হুন্না মুসলিমাতুন, হুন্না মুবতাদা মুসলিমাতুন খবর। কিসের উদাহরণ? রফা। রাআইতু মুসলিমাতিন কিসের উদাহরণ? নসব। রাআইতু ফিল, মুসলিমাতিন তার কি? আতাডা ফাইল, মুসলিমাতিন তার মাফুলে বিহি। মারাতু বি মুসলিমাতিন, মারাতু বি মুসলিমাতিন। আচ্ছা, এটা মুতাল্লিক হয়ে গেল। এখন এখানে দেখছিলাম নসব এবং জার উভয় অবস্থায় কি? কাসরা। তো
তো বলছে এটা উভয় অবস্থায় কাসরা কেন? বলতে বলছে মুয়ান্নাস যেটা সালেম এটা মুজাক্কাস সালেমেরই ফারা, মানে আসল কেটা মুজাক্কাস সালেম, আর মুজাক্কাস সালেমে নাসাবাত জার কি একই না, জেরের অবস্থায় হচ্ছে ইয়াদ আছে না, বুঝতে মনে পারেনি এখনো? এই মুয়ান্নাস সালেমটা কার ফারা? মুজাক্কাস সালেম। আর মুজাক্কার সালেম নসবাক জার অবস্থায় ওই কি দিয়ে আছে? জার দিয়ে আছে। সুতরাং এখানেও কি আসবে? নসবাক জার অবস্থায় ওই জার দিয়ে এসেছে। কথা কি বুঝতে পারলাম? কাসরা দিয়ে এসেছে, ঠিক আছে। আসালিসু তৃতীয় কিসিম আইয়াকুন রাফউ বিদ্দাম্মাতে ওয়ান নাসবু আল জার বিল ফাতহাতি। আচ্ছা, বিল ফাতহাতি হলে বিদ্দাম্মার উপর হাত, আর নাসবু হলো রফার উপর হাত, ঠিক আছে। রফার অবস্থায় জম্মা নসব এবং জার অবস্থায় ফাতহা। ওয়া ইখতাসু এটা খাস কিসকে সাথ? বি গায়রিল মুনসারিফ, গায়রে মুনসারিফ। তো রফার অবস্থায় জম্মা, নসব জার অবস্থায় ফাতহা। আচ্ছা, কা উমার, যেমন লফজে উমার। তাকুলু তুমি বলো যে জাআনি উমারু, রাআইতু উমার, মারারতু বি উমার। আচ্ছা, তাহলে গায়রে মুনসারিফকে জের হচ্ছে না কেন? গায়রে মুনসারিফকে জের হচ্ছে না কেন? তো বলতেছে গায়রে মুনসারিফকে জের হয় না, নসব জার অবস্থাতেও কি দিচ্ছেন? ফাতহা। গায়রে মুনসারিফ আর আরেকটা মুনসারিফ। গায়রে মুনসারিফ কাকে বলে? যার মধ্যে দুইটা সাব থাকে। আর মুনসারিফ যার ভিতরে একটা সাব থাকবে। দুইটা সাব থাকলে তো কি হয়ে যাবে? গায়রে মুনসারিফ। আর একটা সাবধানে, আচ্ছা, যার ভিতরে একটা দুইটা আছে আর একটা আছে, কে বেশি হালকা আর কে বেশি ভারী? হালকা। তাহলে গায়রে মুনসারিফ কি আছে? ভারী। আচ্ছা, হারাকাতের মধ্যে কোনটা বেশি ভারী? কাসরা জম্মা। ফাতহাটা হলো কি সবচেয়ে হালকা। এখন যার অবস্থায় যদি গায়রে মুনসারিফকে জের দিই, তাহলে এক তো ভারী, দ্বিতীয়ত জের হলো আরো ভারী। কথা বুঝতে পারিনি মনে হয়। এটা হলো আকলিবাত, এটা হলো আকলিবাত, নাকলি না, মানে কোনো বই থেকে দিচ্ছি না, এটা হলো আকলিবাত। সমাজ মে আয়া? এই কারণে কি হচ্ছে না? হ্যাঁ, যদি বলবে যে গায়রে মুনসারিফ ফেলের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে, যার কারণে ওকে কি হয় না? জের হয় না। এটা হলো নাকলিবাত, মানে বই থেকে। আর এটা দিলাম কি? আকলিবাত, আক্কেল থেকে। সমাজ মে আয়া? সম্ভবত কি হয়েছে, সময় শেষ না? ঠিক আছে।